নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, খুব সম্মুখে শিবরাত্রি। আমি শিবরাত্রির দিন নিয়ে আগের কন্টেন্টে কথা বলেছি। শিবরাত্রি কবে হচ্ছে সেই তথ্য নিয়ে আজকে যে তথ্য আমি এখন যে তথ্য পরিবেশন করব, এটাও কিন্তু বিরল তথ্য। এই কারণের জন্য শিবরাত্রির দিন আমরা প্রত্যেকেই নির্জলা উপবাস করে থাকি। প্রত্যেকে উপবাস করে শিবের মাথায় জল ঢালবো। কতক্ষণে জল ঢেলে নিয়ে তারপর আমি আমার কামনা বাসনা, আমি আমার ইষ্ট, আমার পরমেশ্বর তাকে জানাবো। এই কারণের জন্য সর্বপ্রথম বলি, 8টার আগে কিন্তু আমরা জল ঢালতে পারবো না, কারণ চতুর্দশী পড়ছে না। চতুর্দশী পড়ছে 8টাতে, তাই 8টার আগে পর্যন্ত কিন্তু জল ঢালা বিধিবৎ নয়। যেহেতু আমাদের এটা চতুর্দশীর কর্ম, তাই চতুর্দশীর তিথিটা অত্যন্ত আবশ্যক পড়তে দিতে হবে। তারপরে কিন্তু আমরা চতুর্দশীর কর্ম শুভারম্ভ করতে পারবো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা হলো, আমরা প্রত্যেকেই, আমি দেখেছি, আমি নিজে লক্ষ্য করেছি এবং উপলব্ধি করেছি এই তথ্যটা তুলে দেওয়া অত্যন্ত আবশ্যক। তাই আমি কিন্তু এই তথ্যটি তুলে ধরছি সকলের জন্য, সে নারী এবং পুরুষ। আমি যে শিব মন্দিরে জল দিয়ে থাকি, নন্দীশ্বর শিব, যারা আমাকে ফলো করে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেল ফলো করে থাকেন, তাদের প্রত্যেকেই জানেন সেখানে ভক্তবৎসল প্রচুর রয়েছেন, সেখানেও যেমন হয়ে থাকে। এছাড়াও কিন্তু তদ্ভিন্ন আমি মনে করি যা যা দেখেছি, এই ভুলটি কিন্তু সকলেই করে থাকেন। আমি জোর দিয়ে বলছি, এই ভুলটি করবেন না। কি ভুল? এই ভুলটি অবশ্যই আপনারা কেউ করবেন না। কেন বলছি? কারণ আমরা আমাদের তাড়ায় কতক্ষণে আমি শিবের মাথায় জল ঢালবো, আমি নিজের ক্ষান্ত হবো, নিজের ব্রতটা অন্তত কম করে ব্রতের মূল জিনিসটা সমাপন হবে, চরণামৃত পাবো। কিন্তু এই তাড়াহুড়ো করতে গিয়ে আমরা মূল ভুলটা করে ফেলি। কি ভুল? অনেকে কি করে, এই দিনে কি কি দিতে হয় আমরা প্রত্যেকেই জানি। দুগ্ধ, ঘৃত, মধু, সিদ্ধি, সঙ্গে শিবের যে ফুল, বনফুল উনি বেশি পছন্দ করে থাকেন। শিব ভোলে বাবা, কথাতেই আছে ভোলে বাবা ভোলানাথ। তো এই ভোলে বাবাকে খুশি করতে যে ফুল, বনফুলের প্রয়োজন হয়ে থাকে তা আমরা প্রত্যেকেই জানি। তো ইত্যাদি ফুল নিয়ে আমরা সমস্ত কিছু নিয়ে আমরা এগিয়েও গিয়েছি দেব আমাদের পরমেশ্বরকে। কিন্তু এই পরমেশ্বরকে দেবার সময় সবচেয়ে বড় ভুলটা কি করে থাকি, কখন কোন জিনিসটা দিতে হয় সেটা কিন্তু আমরা অবগত নই। যার ফলস্বরূপ আমরা আগেরটা পরে, পরেরটা আগে, ইত্যাদি ইত্যাদি করে ফেলি। পুরো জিনিসটাই ভ্রষ্টাচারের মতো হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়। কারণ উনি ভোলে বাবা, 100 বারই উনি ভুলন্ত, মানছি ভোলে বাবা, উনি ভক্তবৎসল, উনি আমাদেরকে কখনোই কিন্তু কোনোরূপ ভাবেই নিরাশ করেন না। তারপরেও আমি বলছি, আমি যেহেতু আমার ইষ্টকে দিচ্ছি, আমার পরমেশ্বরকে দিচ্ছি, তাই অন্তত একটু যদি জেনে দিতে পারি তাহলে কিন্তু খুবই মঙ্গলময় হয়, খুবই ভালো হয়। আমরা যেমন ধরুন যে আমি যদি খেতে বসে, ব্রাহ্মণগণ খেতে বসে গণ্ডূষ করেন শুরুতে এবং শেষেতে, আমি শেষের গণ্ডূষটা যদি আগে করে নিই আর শুরুটা যদি পরে করি, সেটা যেমন মানায় না, শোভনীয় হয় না। ঠিক তেমনই আমি শেষের দ্রব্যটা আগে দিয়ে দিলাম আর আগের দ্রব্যটা পরে দিলাম। অর্থাৎ আমি স্নানের পর বস্ত্র পরিধান করি। আমরা প্রত্যেকেই স্নানের পর বস্ত্র পরিধান করি। আমরা নূতন বস্ত্র, নব বস্ত্র পরিধান করে কিন্তু স্নান করি না। তাই বস্ত্র যদি তাকে প্রদান করে থাকি, স্নানের পরেই বস্ত্র দেব।
তার আগে কিন্তু নয়। ষোড়শ পূজাতে যেমন হয়ে থাকে পরস্পর কি ছোট্ট করে বলি, এটা সকলের জন্য হয়তো নয়, কিন্তু বোঝানোর তাগিদে আমি বলছি। যেমন প্রথম দেওয়া হয় আসন, স্বাগত, পাদ্য, আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুবর্গ, পুনরাচমনীয়। অর্থাৎ কি, আমি যাকে নিয়ে এসছি বাড়িতে তাকে তো আগে আসন দেব বসতে, তারপর স্বাগত করব, কেমন আছেন, ভালো আছেন, বাড়ির সকলে কুশল মঙ্গল তো, স্বাগত। দ্বিতীয়ত আসন স্বাগতর পর পাদ্য, পা ধোয়ার জল দিতে হবে। তারপর আচমনীয়, মধুপর্ক, মধু, তার মুখে মধু দেব, কারণ মধুময় করার জন্য। তারপর আবার মুখ ধুতে দেবো, আচমনে, পুনরাচমনীয়। এই যেমন একের পর এক স্টেপ রয়েছে। তারপর যখন আমি স্নান করতে দেব, স্নানীয় দেব, স্নানীয়র পর দেব বস্ত্র, বস্ত্রর পর আবরণ। আবরণ মনে বলতে তখনই কিন্তু এই মালা টালা ইত্যাদি, আগে বস্ত্র আমরা যেমন পরিধান করি, স্নানের পর বস্ত্র পরিধান করে নেব, স্নানের পর বস্ত্র পরিধান করে নিয়ে তারপর আমরা মালা টালা পরে থাকি ইত্যাদি। আবরণ, সেই স্বর্ণাভরণ হোক, সোনার আবরণই হোক, আর পুষ্প বেলপাতার মালাই হোক, যাই হোক, আমি কিন্তু তারপর আবরণ দেব, আমরা পড়ি। তারপর তো ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ খাওয়ানো। তাই আমি এতগুলো কেন কথা বললাম, আমার নতুন বন্ধুরা যারা, নতুন বন্ধু ছাড়া যারা শিব পূজায় যাবেন বা শিবের ব্রত করছেন, শিবের মাথায় জল ঢালবেন, আমি তাদেরকে এইটুকু বোঝানোর জন্য এতগুলো কথা বলেছি। আমি প্রথম বলবো, আপনি হাতে জলটা নিয়ে গেছেন, ফুলটা আগে নিয়েছেন, আগে ফুলটাই মাথায় দিয়ে দিলাম, তারপর মাথায় জলটা ঢাললাম, না, মোটেই নয়, মোটেই না। এটা, এই ভুলটি কখনোই করবেন না। আগে আগে আপনি তাকে স্নান করান, স্নানের পর যদি উপবিত থাকে, মানে যোগ্য উপবিত, মানে পৈতে যদি থাকে, পৈতেটা আগে পরিয়ে দিন। যদি তার জন্য শ্বেত বস্ত্র থাকে, শ্বেত সাদা চেলি কাপড় দিয়ে দিন। তারপর তাকে পূজা করুন, মাল্য দিন, মালা দিয়ে, তারপর পুষ্প দিন তার শ্রীচরণে, বেলপাতা দিন তার শ্রীচরণে। অর্থাৎ আপনাকে আগে স্নান করাতে হবে, স্নানের পর যজ্ঞ উপহিত, তারপর বেলপাতা, বিল্লপত্র, ত্রিপত্র বিল্লপত্র, তারপর যে মালা নিয়ে গেছেন সেই মালা, যে মালাই হয়ে থাক না কেন, যে বনফুলেরই মালা হোক না কেন, যে মালাই হোক, সেটা আকন্দের মালাও হতে পারে, বেলপাতার মালাও হতে পারে, আপনার বেল ফুলের মালাও হতে পারে, তারপর আপনি দিন সঙ্গে। তারপর ধুতুরা ফুল, ওনার যে কানে থাকে, যেটা শোভা দেয়, ধুতুরা ফুল অবশ্যই দিন, ধুতুরা ফল অবশ্যই দিন। এরপর আপনি যে ফলটি নিয়ে গেছেন, উৎকৃষ্ট ফল, তারপর তার জন্য নিবেদন করুন, তাকে দিন। মন্ত্র, মন্ত্র যদি বলি সকলের জন্য, ত্রম্বকম যজামহে, এটা বলে দিতে পারি। আর যদি খুব সরল করে বলে থাকি, এদম স্নানম দুকুতোদকম নমঃ শিবায় নমঃ। দুধ দিয়ে স্নান করানোর সময় এদম স্নানিয়ম দুকুতোদকম নমঃ শিবায় নমঃ। যদি ব্রাহ্মণগণ দিয়ে থাকেন, হুং নমঃ শিবায় নমঃ, শিবের বীজ হুং, ভোলে বাবার। তারপর স্নানীয়র জায়গায় এবার যদি দুগ্ধ নয়, ঘৃত, এদম ঘৃতোদকম স্নানিয়ম হুং নমঃ শিবায় নমঃ, এবং দ্বিজাতীয় ছাড়া বলবেন নমঃ শিবায় নমঃ। 4 বার দিন দুগ্ধ, ঘৃত, মধু, 3 বার। দুগ্ধ দ্বারা,
ঘৃত দ্বারা মধু দ্বারা 4 প্রহরে 4 বার হয়ে থাকে। 4 বার তো আমরা সবসময় করে হয়ে ওঠে না, তো একবারই আমরা 4 বার করে দিই। 1 বার, 2 বার, 3 বার, 4 বার জল দিয়ে দিলাম। ওখানেই আপনার সিদ্ধিতেই দেওয়া থাকে, তাই ইত্যাদি মিলিয়ে 4 বার জল দিয়ে দিলাম। মধু দকম দিয়ে 4 বার চান করে নিয়ে তারপর বেলপাতা দেওয়ার পর বিল্লপত্র দিয়ে তারপর তাকে যজ্ঞোপবীত, তারপর পুষ্প মাল্য ইত্যাদি দেওয়ার শত লাস্টে তাকে আমি ফলটা দেব। তো বন্ধুরা, আমরা প্রথমেই কি ফুল দিয়ে ফেলি? না, ফুলটা দেবেন না, প্রথমেই ফুল নয়, আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। আশা রাখছি আমি যে তথ্য বোঝাতে চেয়েছি আমার নতুন পূজারী বন্ধু এবং প্রত্যেকের জন্য, এটা ওভারঅল সকলের জন্যই কিন্তু এই তথ্য আশা রাখি কার্যকর হবে। আপনাদের শুভরাত্রি আরো শুভময় হোক। আর আপনারা মন থেকে বলুন নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমঃ পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ মহাদেবং মহত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবং মকারায় নমো নমঃ কর্পূরগৌরং করুণাবতারং সংসারসারং ভুজগেন্দ্রহারং সদা বসন্तं হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতং নমামি। যারা আরো সুন্দর করে বলতে চান, প্রভু মীশম শেষ গুণম গুণহীন মহেশ গণ আভরণং রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্रणमामि शिवं शिव कल्पतरुं गिरिराजसुतं नित वामतनुं तनुनिन्दितराजित कोटिविधुं विधिविष्णुशिरोर्चित पादजुगं प्रणमामि शिवं शिव कल्पतरुं। ॐ नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আশা রাখছি আমার প্রত্যেক বন্ধুদের আজকের তথ্য খুব কাজে লাগবে। আপনাদের শুভ শিবরাত্রি শুভময় হোক, মঙ্গলময় হোক। আপনাদের অশেষ কৃপা প্রদান করুন আমার পরমেশ্বর, আমার ভোলানাথ, আমাদের ভোলানাথ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।